সুপ্রিয় নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীরা তোমাদেরকে 5 নং পর্বে স্বাগত জানাচ্ছি। আমি এমডি রিপন। আর আজকের পর্বে তোমাদেরকে সলভ করাবো তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3.2 এর 3 এবং 4 যে মান নির্ণয়ের দুইটি ম্যাথ রয়েছে, অর্থাৎ তিনটি ম্যাথ 3, 4 এবং 5। এই তিনটা অঙ্ক আমরা আজকে সলভ করব। দেখো প্রথমে কি বলা হয়েছে, 3 নং এ a - b এর মান 5, ab এর মান 36 হলে a³ - b³ এর মান নির্ণয় করো। দেখো আমরা লিখেছি, দেওয়া আছে a - b এর মান কত 5। এই যে দেখো a - b এর মান 5, আমরা এটাই লিখেছি a - b এর মান 5 এবং ab এর মান কত 36, ab এর মান 36 আমরা এটা লিখেছি। এখন আমাদের a³ - b³ এর মান নির্ণয় করতে বলা হয়েছে। আমরা লিখেছি আমরা জানি দিয়ে a³ - b³ এখানে লিখেছি। অর্থাৎ আমরা এখন সরাসরি কি করব, সরাসরি হচ্ছে এই a³ - b³ এর যে একটা সূত্র রয়েছে, এই সূত্রটি প্রয়োগ করে এই ম্যাথটা আমরা সলভ করব। দেখো এখানে কিন্তু এই যে দেখো a³ - b³ এর একটি সূত্র রয়েছে। কি সূত্র? a - b তার হোল কিউব প্লাস 3b * a - b। জাস্ট আমরা এই সূত্রটাই লিখব। a³ - b³ সমান আমরা লিখতে পারি a - b তার হোল কিউব প্লাস 3b * a - b। জাস্ট এখন শুধু আমরা মানগুলো বসিয়ে দেব। দেখো আমাদের এই পাশে যা ছিল তাই, a³ - b³ সমান a - b এর মান হচ্ছে 5, এর হোল কিউব প্লাস 3 ইন্টু ab এর মান কত 36, ab এর মান 36 অ্যান্ড এখানে রয়েছে কি a - b। আর a - b এর মান কত আমরা কিন্তু এটা জানি, এই যে 5, আমরা 5 লিখলাম। এখন এই পাশে আমাদের যা আছে তাই, a³ - b³ সমান 5কে যদি আমরা কিউব করি, অর্থাৎ হচ্ছে 5কে কিউব করা মানে হচ্ছে 5 হচ্ছে 3 বার গুণ, 5 × 5 = 25, 5 × 25 = 125 প্লাস হচ্ছে 3 × 5 = 15। আমরা হচ্ছে এই 3-এর সাথে প্রথম 5 গুণ করব, 3 × 5 = 15, 15-এর সাথে যদি 36 আমরা যদি 36 গুণ করি তাহলে আসবে হচ্ছে আমাদের 540। অতএব আমরা লিখতে পারি a³ - b³ সমান 125 যোগ হচ্ছে 540, তাহলে যোগ করলে আমরা পাবো হচ্ছে 665। এটা তোমাদের কাঙ্ক্ষিত 3 নং এর অ্যান্সার। বন্ধুরা এবার আমরা 4 নং ম্যাথটি আমরা সলভ করব। 4 নং ম্যাথের যে অঙ্কটি আমরা এখানে তুলেছি, দেখো কি বলা হয়েছিল, যদি a³ - b³ সমান কত 513 হয় এবং a - b এর মান যদি 3 হয়, তবে ab এর মান নির্ণয় করো। ab এর মান নির্ণয় করো। প্রথমে আমরা লিখব হচ্ছে সমাধান, দেওয়া আছে। আমরা লিখব হচ্ছে দেওয়া আছে, এটা লিখব a³ - b³ সমান 513 এবং a - b এর মান দেওয়া আছে 3, আমরা মান দুইটা লিখলাম। এবার হচ্ছে আমাদের চেয়েছে ab এর মান। এখন আমরা জানি ab এর একটা সূত্র জানি, a + b/2 তার হোল স্কয়ার মাইনাস a - b/2 তার হোল স্কয়ার। এই সূত্রটি যদি প্রয়োগ করি এখানে অঙ্কটা মিলবে না। এখন আমাদের দেখতে হবে কোন সূত্রের মধ্যে ab রয়েছে। এই যে দেখো আমরা একটু আগে যে সূত্রটি লিখলাম, অর্থাৎ হচ্ছে এই দেখো a³ - b³ এই সূত্রের মধ্যে কিন্তু দেখো a - b তার হোল কিউব প্লাস 3ab * a - b, এই যে ab রয়েছে। বাট আমরা এই সূত্রটাই কেন প্রয়োগ করব? প্রশ্ন হচ্ছে এটা, আমরা এই সূত্রটা কেন প্রয়োগ করব? দেখো এইখানে আমাদের a³ - b³ আমরা কিন্তু এখানে a³ - b³ পাচ্ছি। তার মানে এটার একটা মান রয়েছে 513, আমরা এটার পরিবর্তে 513 কিন্তু বসাতে পারবো। অ্যান্ড এই পাশে রয়েছে a - b, আমাদের কিন্তু এখানে a - b রয়েছে। তার মানে a - b এর মানটা আমরা বসাতে পারবো। মেন কথা হচ্ছে এইখানে a³ - b³ এর মান আছে 513, একমাত্র এই সূত্রের মধ্যে কিন্তু a³ - b³ এর মান আছে কত, আমরা a³ - b³ দেখতে পাচ্ছি, যার কারণে মানটা বসাতে পারবো। এর কারণে আমরা এই সূত্রটি প্রয়োগ করব এখানে। আচ্ছা দেখো প্রথমে আমরা লিখব হচ্ছে আমরা জানি a³ - b³ সমান, আমরা একটা সূত্র জানি a - b তার হোল কিউব, এটা হচ্ছে b, a - b তার হোল কিউব প্লাস 3ab * a - b। বা দেখো a³ - b³ এর মান কি, এই যে এটার মান হচ্ছে 513, এটা বসিয়ে দিলাম। এবার আসো a - b এর মান কত 3 তার কিউব প্লাস 3ab
ইন্টু হচ্ছে এ মাইনাস বি এর মান হচ্ছে 3, আমরা 3 বসালাম। এরপর হচ্ছে আমাদের কত লিখব, এখানে 513 যা ছিল তাই সমান। এখন তো 3কে যদি আমরা কিউব করি, 3 3 9 3 9 27, অর্থাৎ হচ্ছে 27 আমরা লিখলাম, প্লাস এখানে কত 3ab, আমরা একবার লিখতে পারি 3 3 9, এটা 9 লেখা যায়, 9ab একবার লিখতে পারি আমরা 9ab। এবার আমরা কি করব, এই টোটালটাকে আমরা বাম পাশে নিয়ে আসব, অর্থাৎ আমাদের টোটালে কি রয়েছে 27 প্লাস হচ্ছে 9ab সমান, আর হচ্ছে এই পাশে রয়েছে আমাদের 513, এটাকে আমরা এই পাশে নিয়ে যেতে পারি টোটালটা, আর টোটালটা নিলে কিন্তু কোনো চিহ্ন পরিবর্তন হয় না। এইবার আমাদের কাজ হচ্ছে এই যে খালি সংখ্যা আর এই খালি সংখ্যা, এইটা আর এইটা হচ্ছে আমরা একটু ক্যালকুলেশন করব। তাহলে 9abটাকে আমরা সামনে রাখবো, 9ab সমান এখানে রয়েছে 513, এখানে রয়েছে প্লাস 27, এই পাশে আসলে মাইনাস 27, বা 9ab সমান 513 থেকে যদি আমরা 27 মাইনাস করি তাহলে পাবো হচ্ছে 486। এইবার আমরা কি করব, এইখানে বাদে এবিটাকে সামনে রাখবো, এবিটাকে সামনে রাখলে আমরা পাচ্ছি হচ্ছে কত 486 ডিভাইডেড হচ্ছে এই 9টা নিচে চলে যাবে। এখন এই 486 সাথে যদি আমরা এই 9কে ভাগ করি 486, তাহলে যাবে হলো কত যায় 5 নং 45, বাচ্চা হচ্ছে 3, 6 কেটে আনলে তারপরে 4 নং 36, অর্থাৎ হচ্ছে 54। অতএব এবি এর মান আমরা পেলাম হচ্ছে 54। আমাদের কিন্তু এবি এর মান চেয়েছিল, যে দেখো এখানে বলেছিল যে কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে 513 এবং হচ্ছে এ মাইনাস বি এর মান 3 হলে তবে এবি এর মান নির্ণয় করা। আমরা কিন্তু এবি এর মান নির্ণয় করেছি। আই হোপ তোমরা খুব সহজেই বুঝেছো। বন্ধুরা এইবার আমরা 5 নংয়ে যে ম্যাথটি রয়েছে x সমান হচ্ছে 19 এবং হচ্ছে y সমান -12 হলে x কি 8x কিউব প্লাস 36 x স্কোয়ার y প্লাস 54 x y স্কোয়ার প্লাস 27 y কিউবের মান নির্ণয় করে এই ম্যাথটি আমরা সলভ করব। দেখো আমরা এই ম্যাথটি তুলেছি এখানে, যে x সমান 19 এবং y সমান -12 হলে এই যে এটার কি মান নির্ণয় করো। আমরা প্রথমে লিখেছি দেওয়া আছে, কি দেওয়া আছে, x এর মান হচ্ছে 19, অর্থাৎ হচ্ছে x এর মান দেওয়া আছে হচ্ছে 19, y এর মান দেওয়া আছে -12, আমরা এটা লিখেছি। এখন লিখব হচ্ছে প্রদত্ত রাশি, অতএব প্রদত্ত রাশি, আর প্রদত্ত রাশি কিন্তু আমাদের এই টোটালটা আমরা এখন এখানে তুলব। কি রয়েছে 8x কিউব প্লাস 36 x স্কোয়ার y প্লাস 54 x y স্কোয়ার প্লাস 27 y কিউব। এইটাকে জাস্ট আমরা এখন একটু ভেঙে লিখব। দেখো এই 8কে আমরা ভেঙে লিখতে পারি 2x কিউব দিয়ে, অর্থাৎ হচ্ছে আমরা যদি লিখতে পারি 2x কিউব দিয়ে, তাহলে 2 2 4 8 x কিউব করলে x কিউব। আর এই পাশে আমরা হচ্ছে 27কে আমরা লিখতে পারি হচ্ছে 3y তার হোল কিউব দিয়ে। দেখো 3 3 9 3 9 27। এখন আমরা একটা সূত্র জানি, এই যে দেখো এই সূত্রটা, a প্লাস বি তার হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে a কিউব আর শেষে রয়েছে বি কিউব। আমরা কিন্তু তাই করেছি, এই যে দেখো, অর্থাৎ হচ্ছে প্রথমে আমরা কি করেছি, প্রথমে আমরা এই যে 8কে একটু ভেঙে লিখেছি 2x কিউব, অর্থাৎ হচ্ছে এটা আমাদের a কিউব, আর এই যে এইটা a কিউব, এটা কিউব, আর এই যে লাস্টের কি বি কিউব, আমরা 3yকে ভেঙে লিখে 27কে ভেঙে 3y করেছি, এটা হচ্ছে আমাদের বি কিউব। তার মানে আমরা সূত্রের a কিউব পেয়েছি অ্যান্ড হচ্ছে বি কিউব পেয়েছি। এখন আমরা 3a স্কোয়ার বি 3ab স্কোয়ার, এটা 3ab স্কোয়ার, এটা আমরা বের করে নিয়ে আসবো। দেখো এরপরে প্লাস রয়েছে, আমরা দিলাম প্লাস, সূত্রের 3 দিলাম 3, a স্কোয়ার, a মানে কোনটা 2x, তার মানে a স্কোয়ার, বি মানে কোনটা 3y, এরপর প্লাস দিলাম প্লাস, এরপর হচ্ছে 3, সূত্রে 3 দিলাম, a মানে কোনটা 2x, বি স্কোয়ার মানে কোনটা 3y, এই যে 3y তার হোল স্কোয়ার প্লাসের প্লাস। এইবার দেখো আমরা সূত্রটি প্রয়োগ করলাম,
আমরা ক্যালকুলেশন করে দেখি মাঝখানটার সাথে মিলেছে কিনা। 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36 মিলেছে। 3 দুগুণে 6 আর হলো 3 3 9, তাহলে 6 নং 54 মিলেছে। এখন দেখো এই যে আমরা যে সূত্রটি লিখলাম অর্থাৎ হচ্ছে এখান থেকে a কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এইটা সমান এখন আমরা এই বাম পাশের টুক লিখব, এটা সমান আমরা এইটা লিখব। তার মানে আমরা সূত্রের ডান পাশের টুক পেয়েছি, এখন বাম পাশের টুক লিখব, অর্থাৎ হচ্ছে a প্লাস বি তার হোল কিউব। এ কোনটা? এই যে 2x প্লাস বি কোনটা? 3y এর হোল কিউব, এই যে আমরা লিখলাম। এখন জাস্ট আমরা শুধু মান বসাবো, মান বসালে কিন্তু আমাদের অঙ্কটি শেষ হয়ে যাবে। এবার দেখো আমরা জানি 2 x এর মান কত? x এর মান হচ্ছে 19, এই যে দেখো x এর মান হচ্ছে 19। এরপর রয়েছে প্লাস 3, আমরা দিলাম 3 ইন্টু, এখন দেখো y এর মান কত? y এর মান -12, যেহেতু -12 আমরা ব্র্যাকেট দিয়ে লিখব -12। এরপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা উপর হোল কিউব আছে, আমরা হোল কিউব দিয়ে দিব। আর এই পাশে জাস্ট আমরা লিখব মান বসিয়ে। এখন দেখো আমরা যদি গুণ করি 19 দুগুণে 38, অর্থাৎ 38। আর এই প্লাস আর এই মাইনাসে যদি গুণ করি, প্লাস মাইনাসে মাইনাস, 3 12 36, এরপরে হোল কিউব রয়েছে। এখন আমরা এই 38 থেকে অর্থাৎ 38 থেকে 36 যদি বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 2, এরপর হোল কিউব। আর 2কে কিউব করলে আমরা পাবো হচ্ছে 8। এটা হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত 5-এর আনসার। দেখো আমরা কি করলাম আরও একবার দেখি। x এর মান দেওয়া আছে 19, y এর মান দেওয়া আছে -12 হলে এটার মান নির্ণয় করো। আমরা জাস্ট এইটা এখানে তুলেছি, প্রথমে দেওয়া আছে মানগুলো তোলার পরে আমরা এই প্রদত্ত রাশিটা এখানে তুলেছি, এটাকে ভেঙে লিখেছি 8কে 2x আর 27কে 3y। তাহলে সূত্র প্রয়োগ করেছি প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখন এইটা সমান আমরা পাই হচ্ছে 2x প্লাস 3y, অর্থাৎ হচ্ছে সূত্রের ডান পাশটুক দেওয়া আছে, যে দেখো এই সূত্রের এই ডান পাশটুক এটা এই টোটালটা, তাহলে বাম পাশে এই বাম পাশেটুকু আমরা এই যে নিচে লিখেছি। তার মানে হচ্ছে 2x প্লাস 3y, অর্থাৎ হচ্ছে a প্লাস বি তার হোল কিউব। এখন 2x এর মান 19, 3 y এর মান -12, 19 দুগুণ 38, 3 আর 12 গুণ করলে 3 12 36 প্লাস মাইনাসে মাইনাস, হোল কিউব। এরপরে 38 থেকে 36 বা বি করলে 2 রে যদি আমরা কিউব করি 8। এটাই হচ্ছে তোমাদের 5 নম্বরের আনসার। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্ব এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট পর্বে। আল্লাহ হাফেজ।